আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে এআই ব্যবহার করে আমরা বিভিন্ন বিজনেস করার জন্য আইডিয়া জেনারেট করতে পারি এবং সেই বিজনেসের জন্য নামও এআই এর মাধ্যমে আমরা বের করতে পারি। তো চলেন আমরা চ্যাট জিপিটিতে চলে যাই। তো চ্যাট জিপিটিতে গেলে আমরা এখানে লিখতে পারি যে আই নিড সাম বিজনেস আইডিয়াস। এখন দেখেন চ্যাটজিপিটির সাথে যেহেতু সার্চ ইঞ্জিন ইনক্লুডেড হয়ে গেছে, তো এখন আমরা নিচ থেকেও কিছু সাজেশনস পেজ আছে সেখান থেকেও সার্চ করতে পারি, অথবা আমি এমনিও জাস্ট নর্মালি নিজের মতো করে টাইপও করতে পারি। তো আই নিড সাম বিজনেস আইডিয়াস টু ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট ইন বাংলাদেশ ইন 2025। বেশি কিছু বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে যাচ্ছি, তো এটা নিয়ে আমাকে কিছু আইডিয়া দাও। 2025 সালে যে আইডিয়াগুলো আমাদের জন্য ভালো হবে সেটা নিয়ে সে আমাকে অনেকগুলো সাজেশন দিয়েছে। যেমন বলছে যে ই কমার্স নিয়ে আমরা কাজ করতে, অথবা অনলাইন মার্কেট প্লেস গুলো নিয়ে কাজ করতে। এটা রিজনও বলে দিচ্ছে এবং অপরচুনিটি কি সেটাও বলে দিচ্ছে। তো রিজনটা বলেছে যে দ্য ডিমান্ড ফর অনলাইন শপিং ইজ র্যাপিডলি ইনক্রিজিং, অ্যান্ড দ্যাটস ট্রু। কারণ আমাদের বর্তমানে অনলাইনে কেনাকাটা অনেক বেড়ে গিয়েছে, প্রতি বছর এটা কয়েক গুণ করে বাড়ছে। তো ডিউ টু গ্রোয়িং ইন্টারনেট পেনিট্রেশন, স্মার্টফোন ইউসেজ অ্যান্ড চেঞ্জিং কনজিউমার বিহেভিয়ার, আমাদের কনজিউমার বিহেভিয়ার, স্মার্টফোনের ইউজ বেড়ে যাওয়া এবং ইন্টারনেটের গ্রো করার জন্য এই ই কমার্স বিজনেসটা আমাদের জন্য খুবই প্রফিটেবল হতে পারে, বা এটা আমরা 2025 সালে শুরু করতে পারি। এখানে অপরচুনিটি বলতেছে যে নিশ প্রোডাক্ট মার্কেট প্লেস, B2B প্ল্যাটফর্মস, লোকাল হ্যান্ডমেড গুডস অর ফ্যাশন অ্যান্ড বিউটি ই কমার্স স্টোর। ফ্যাশন অথবা বিউটি ই কমার্স, এটা হলো যে ফ্যাশন রিলেভেন্ট প্রোডাক্ট গুলো। এখন কিন্তু ফ্যাশন নিয়ে অনেকেই সচেতন, স্পেশালি ইয়াং জেনারেশন যারা আছে তারা খুবই ফ্যাশন নিয়ে সচেতন, বিউটি নিয়ে সচেতন। তো এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হবে। তাছাড়া লোকাল হ্যান্ডমেড গুডস, একেবারে লোকালি যে প্রডিউস করা গুডস গুলা হয়, আপনি যদি আড়ং এর কথা ধরেন, আড়ং কিন্তু গ্রাম বাংলার যে মানুষ আছে তাদের মাধ্যম থেকে শুরু করে কাঁসা জিনিসপত্র থেকে শুরু করে, সেখানে আপনি কাপড় চোপড় থেকে শুরু করে যাই বলবেন না কেন, সেগুলো কিন্তু তারা গ্রামের লোকালি সোর্স করে এনে তাদের এখানে অনেক হাই প্রাইসে সেল করতেছে। সো এই টাইপের জিনিসগুলো নিয়ে আপনিও কাজ করতে পারেন ছোট পরিসরে, সেটার একটা ধারণা দিচ্ছে। তো এরকম ভালো ভালো কিছু অপরচুনিটির কথা সে বলেছে। আমরা দ্বিতীয় অপশনটা দেখি যে সাস্টেনেবল ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তো আমরা এখানে সাস্টেনেবল এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারি। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু এখন পলিথিন ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা কাজ করছে। সো আপনি যদি এরকম টাইপের অল্টারনেটিভ নিয়ে আসেন, যেমন কয়েক বছর আগে বাণিজ্য মেলায় দেখেছিলাম যে পাটের তৈরি পলিথিন, তো সেটার প্রাইস তখন কিছুটা বেশি ছিল। সো আপনি যদি লার্জে প্রডিউস করেন এবং পাটের উৎপাদন যদি বাংলাদেশে বেশি থাকে, আপনি যদি পাইকারিতে কিনেন এবং সেগুলো দিয়ে আপনি পলিথিনে কনভার্ট করেন, তাহলে আপনি হয়তো বা প্রাইসিংটা আরো কমিয়ে আনতে পারবেন। সো এটা একটা ভালো অল্টারনেটিভ হতে পারে। তাছাড়া পাট দিয়ে ডিরেক্ট পাটের ব্যাগ তৈরি করা যায়, যেগুলা বারবার ব্যবহার করতে পারবেন, পলিথিনের মতো ওয়ান টাইম না, সেগুলোর দিকে আপনি যেতে পারেন। সো এরকম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলো, যেগুলো বায়োডিগ্রেডেবল, মাটির সাথে মিশে যাবে, পরিবেশের কোনো ক্ষতি করবে না, সেই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করার কিন্তু এখনই সময়। তাছাড়া এগ্রিকালচার এবং এগ্রিটেক, এরকম বিভিন্ন টাইপের কথা বলছে। রিনিউয়েবল এনার্জি লাইক সোলার প্যানেল, বাংলাদেশে কিন্তু কারেন্টের সমস্যা হচ্ছে, ইন্ডিয়ার সাথে বিভিন্ন চুক্তি নিয়ে ঝামেলা হচ্ছে, সেখানে অনেক দেনা পাওনা হচ্ছে, যার কারণে বাংলাদেশের কারেন্ট মাঝে মাঝে অফ করে দেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো থেকে সলভ করার জন্য আপনি সোলার প্যানেলের একটা আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। বাইরের দেশে যেটা হয়, বাইরের দেশে কিন্তু সোলার প্যানেল রেন্টেও পাওয়া যায়, যেটা বাংলাদেশে মনে হয় না এখন পর্যন্ত কেউ স্টার্ট করেছে। আপনি চাইলে কিন্তু সেগুলোও করতে পারেন। সোলার প্যানেল শুধু কেনা বেচা এগুলোর মধ্যে না থেকে আপনি রেন্টে দিতে পারেন, মান্থলি একটা রিনিউয়েবল ফি এর মাধ্যমে আপনি কাউকে রেন্টে করতে পারেন। এবং এই যে আহামরি অনেক বেশি তা না, বাইরের দেশে কিন্তু সোলার প্যানেলের প্রাইস অনেক বেশি হয়, বাংলাদেশে আপনি সোলার প্যানেল ব্যবহার করে সাস্টেন করতে পারেন। তাছাড়া সোলার প্যানেল বাদেও নতুন একটা টেকনোলজি এসেছে যেটা বাতাসের মাধ্যমে চলে। বাসের উপর ছোট ছোট টারবাইন ফ্যান থাকে, যেগুলো অল্প বাতাসে ঘুরতে পারে। রোদ প্রতিদিন আমরা পাই বা না পাই, বাতাস কিন্তু সময় থাকে। তো সেই বাতাসকে কাজে লাগিয়ে যে সোলার তৈরি করা, বাতাসকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ তৈরি করে এবং সেটা ব্যবহার করে, এরকম টেকনোলজি নিয়েও কিন্তু আপনি বাংলাদেশে আনতে পারেন, কাজ করতে পারেন। তো এরকমই ধারণা আপনাকে দিচ্ছে যে রিনিউয়েবল এনার্জি সলিউশন এর মধ্যে আপনি যত কিছু আছে, এটা বাতাসের টারবাইন দিয়ে তৈরি করা বিদ্যুতের কথা বলেন, সোলার প্যানেল বলেন, সবকিছু আছে। তো এইগুলো নিয়ে রিসার্চ করে, এগুলো নিয়ে কাজ করে আপনি একটা বিজনেস আইডিয়া নিয়ে
আপনি আগাতে পারেন, একটি স্টার্ট আপ তৈরি করতে পারেন। সেটা নিয়ে বাংলাদেশে আপনি প্রথমবারের মতো, যেটা এর আগে কেউ করে নাই, এবং এটা খুব ইউনিক টাইপের একটা আইডিয়া কিন্তু হতে যাচ্ছে। সো আপনি এটা করতে পারেন। হেলথ এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কারণ বাংলাদেশে কিন্তু এখন সবাই স্বাস্থ্য সচেতন হচ্ছে। ঘরের বাজার .com, তারপর আরো বিভিন্ন পপুলার অনলাইন কিন্তু অর্গানিক ফুড নিয়ে কাজ করছে। সো আপনিও কিন্তু অর্গানিক ফুড, অর্গানিক মেডিসিন, অর্গানিক যে কাজগুলো আছে বা যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে, অথবা হেলথ রিলেভেন্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এবং এগুলোর মধ্যে টেকনোলজি আপনি অ্যাড করে, লাইক ওয়েলনেস, হেলথ এন্ড ওয়েলনেস একটা অ্যাপ লঞ্চ করতে পারেন, একটা টেলিমেডিসিন সার্ভিস নিয়ে লঞ্চ করতে পারেন, অর্গানিক ফুড নিয়ে কাজ করতে পারেন। এরকম কিন্তু অনেকগুলো সলিউশন এখানে দেওয়া হয়েছে, আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন। বাংলাদেশে কিন্তু এখন অনলাইন টিউটরিং করা, ভোকেশনাল ট্রেনিং এবং ক্যারিয়ার কাউন্সিলিং, এমনকি আমাদের ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং ব্যাপারগুলোও কিন্তু অনলাইনে শেখা যায়। সো আপনি এরকম টাইপের অনলাইনে একটা প্ল্যাটফর্ম নিয়ে আগাতে পারেন। বাংলাদেশে অনেক বড় বড় প্ল্যাটফর্ম অলরেডি আছে, যেমন আমাদের এসআরডিএমআইটি, তাছাড়া স্কুল, এরকম বড় বড় প্ল্যাটফর্ম আছে যারা কিন্তু এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অলরেডি কাজ করছে। এরকম অনেকগুলো অপশন আছে আপনাকে দিচ্ছে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি ফুড ডেলিভারি নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি দেখেন ফুড পান্ডা, অথবা আপনি যদি আদার্স গুলার কথা ভাবেন, এরকম ফুডি আছে, তারপর ডেলিভারি হবে আছে। সো এগুলো কিন্তু মোস্টলি ঢাকা কেন্দ্রিক অথবা বড় বড় বিভাগীয় শহর কেন্দ্রিক। সো আপনি কিন্তু এখানে একটু ভিন্নভাবে কাজ করতে পারেন। আপনি কিন্তু এটা নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে কাজ করতে পারেন, একটা জেলা নিয়ে কাজ করেন, একটা উপজেলা নিয়ে কাজ করেন। সেখানে যতগুলো রেস্টুরেন্ট আছে তাদের সাথে কমিউনিকেট করেন। সেখানে আপনি একটা ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা একটা অ্যাপের মাধ্যমে আপনি আপনার এরিয়া নিয়ে লো করতে পারেন। তো ফুড ডেলিভারি অথবা ক্লাউড কিচেন টাইপের ব্যাপারগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন লোকাল ফুড ডেলিভারি সার্ভিস হিসেবে। নট টোটাল বাংলাদেশ অথবা পুরো ঢাকা শহর কভার করতে হবে, আপনি ন্যারো টার্গেটিং করেও কাজ করতে পারেন। এরকম অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে আপনি এখান থেকে জানতে পারবেন, এগুলো নিয়ে একটু রিসার্চ করতে পারবেন। যে কোনো একটা নিয়ে যদি আপনি জানতে চান, আপনি চ্যাটজিপিটি কে যদি বলেন যে এই ব্যবসা নিয়ে তাহলে আমাকে আরো ডিটেলসে বলো, সে আপনাকে কিন্তু সেটা নিয়ে বলে দিবে। যেমন ধরেন সাস্টেনেবল এন্ড ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। আমি চ্যাটজিপিটি কে বললাম যে আমার এই সাস্টেনেবল এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে আরো ডিটেলস আমার জানতে হবে, তুমি আমাকে ডিটেলস বলো। তো সে কিন্তু আমাকে ডিটেলস গুলা দিচ্ছে। এবং দেখেন এখানে অনেকগুলো ডিটেলস আমরা এখানে পাচ্ছি। আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারি। কি নিয়ে কাজ করতে পারি দেখেন, এখানে পটেনশিয়াল মার্কেট আছে, ইকো ফ্রেন্ডলি ক্লিনিং প্রোডাক্টস, এরকম বিভিন্ন অপশন আছে। সো এটা না হয় সে আমাকে ডিটেলস দিলে, এখন আমি চাচ্ছি যে আই নিড এন এ, আচ্ছা আমি এখান থেকে আগে একটা সিলেক্ট করি। ধরেন ইকো ফ্রেন্ডলি ক্লিনিং প্রোডাক্টস আছে, অর্গানিক এন্ড সাস্টেনেবল ক্লোথিং আছে, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং আছে। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংটা নিয়ে কাজ করি। আই নিড এ বিজনেস নেম ফর দিস। আমার এখন একটা ব্যবসার নাম দরকার। এই যে তুমি বললে ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং নিয়ে কাজ করবো, ঠিক আছে, আমি বায়োডিগ্রেডেবল প্যাকেজিং সলিউশন অথবা কাস্টমাইজেবল যে প্যাকেজিং সলিউশন এগুলো আমি তৈরি করবো, কিন্তু আমার একটা নাম দরকার, কিছু নাম দাও। তো সে আমাকে 15টা নাম দিয়েছে যেগুলো নিয়ে আমি কাজ করতে পারি। এখানে যদি দেখেন যে গ্রিন র্যাপটা কিন্তু খুবই যায়। র্যাপ মানে কোনো কিছু র্যাপিং করা, র্যাপিং করে আমরা যে কাউকে গিফট পাঠাই, তো সেই র্যাপিং এর সাথে গ্রিন লেখা। তো একটা ইকো ফ্রেন্ডলি ভাইব এখানে আছে। ইকো প্যাক সলিউশনস একটা নাম, পিওর প্যাক, আর্থ র্যাপ, তারপর ইকোস্ফিয়ার প্যাকেজিং, রিভার প্যাক, বায়ো র্যাপ, সাস্টেইন র্যাপ, গ্রিন বক্স। এরকম এই গ্রিন বক্স নামটা আমার পছন্দ হয়েছে। এবং এখানে যদি বলেন তাহলে গ্রিন র্যাপ, এটা আমার পছন্দ হয়েছে। সো এই দুইটা নামের মধ্যে কোনো একটা চুজ করে আমি কাজ করতে পারি, এটাকে ব্র্যান্ডিং করতে পারি, এটা এই নামে আমি একটা বিজনেস স্টার্ট করতে পারি। সো দেখেন আমরা একটা বিজনেস আইডিয়া তৈরি করা বা বিজনেস আইডিয়া আমি জেনারেট করা থেকে শুরু করে সেটা ডিটেলস জানা, সেটার জন্য নাম চুজ করা, এটা কিন্তু আমি নিজে থেকে হয়তো ভেবে ভেবে এত এত নাম, এত এত অপশন আমি খুঁজে পেতাম না, অথবা অনেক রিসার্চ করতে হইতো। সেটা কিন্তু আমি আপনাদের মাত্র 5 মিনিটের মধ্যে পুরো কাজটা করে দেখিয়েছি। সো এটাই হলো এআই এর ম্যাজিক, এবং এআইটাকে আমরা এভাবেই ব্যবহার করে বিজনেস আইডিয়া জেনারেট করতে পারবো এবং একই বিজনেসের নামও জেনারেট করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি।